পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। যদিও তিনি ছিলেন একজন পুলিশ কর্মকর্তা, তবে জীবনযাপন করতেন রাজকীয়ভাবে। কোটি টাকার গাড়ি, বিলাসবহুল বাড়ি এবং তার সাথেই রাখতেন পছন্দের নারী এই আইজিপি। দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যেই শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজিরের বিরুদ্ধে মামলা করেছে। কমিটির একজন সদস্য বলেন, বেনজিরের ফ্ল্যাটে ব্যবহৃত জিনিসপত্র তালিকা করার সময় মনে হয়েছে আমরা ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস ও তার স্ত্রী ইমেলদা মার্কোসের সম্পদের তালিকা তৈরি করছি। ইতোমধ্যেই তার ডুপ্লেক্স ফ্ল্যাটের ব্যবহৃত জিনিসপত্র, জব্দকৃত সম্পদের একটি বিস্তারিত তালিকা তৈরি করা হয়েছে, যা শুনলে চোখ উঠবে কপালে। বেনজিরের এই আলিশান ফ্ল্যাটের মালামালের জব্দর তালিকায় ২৪৬টি আইটেমের মধ্যে কয়েকটি উল্লেখ করলেই পুরোটা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। শুধু একটি ফ্ল্যাটেই পাওয়া তাদের ব্যবহৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৪৯৪টি শাড়ি, ২৫০টি থ্রি পিস, ৪৯৬টি সালোয়ার কামিজ, ৬৫টি ব্লাউজ, ২১২টি জামা, ৫৬টি জ্যাকেট, ১০৯টি বেডশিট, ৭৫টি ভ্যানিটি ব্যাগ, ৬২২টি লেডিস টপস, ৫৮টি নাইট ড্রেস, ৩৪৭টি ওড়না। এর সাথেই ছিল পুরুষের পরিধানের অসংখ্য পোশাক এবং ঘরের বিলাসবহুল আসবাবপত্র তো আছেই। এগুলোর বিষয়ে পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মূলত আওয়ামী লীগ সরকারের পতনের আগেই ২০২৪ সালের ৪ মে মিথ্যা ঘোষণায় নতুন পাসপোর্ট বানিয়ে বেনজির আহমেদের স্ত্রী কন্যাদের নিয়ে গোপনে দেশ ছাড়েন। দুদক তদন্ত ও নিলাম কমিটির সদস্যদের মতে, বেনজির দম্পতি গোপনে পালিয়ে যাওয়ার সময় ব্যাগ ভর্তি স্বর্ণালংকার, টাকা ও বৈদেশিক মুদ্রা নিয়ে গেছেন। ইতোমধ্যে দুদক ১১,৩৪,৫০,০০০ টাকার পাচারের অভিযোগে বেনজিরের বিরুদ্ধে মামলা করেছে। নামির আহমেদ, ডেস্ক রিপোর্ট, চ্যানেল ৯।